নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি বেগুন পোস্ত। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো বেগুন পোস্ত বানাবার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, জাস্ট একটা বেগুনেই যথেষ্ট। আমি জাস্ট অল্প একটু করব। তো একটা বেগুনেই নিয়ে নিয়েছি আমি। তো একটা বেগুনেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ডাঁটটা আমি এখন ফেলে দেবো, কেননা ডাঁটটা একটু শুকনো হয়ে গেছে। তো ডাঁটটা আমি ফেলে দিচ্ছি। ডাঁটটা আপনারা রাখবেন, ডাঁটটা ফেলে দেবেন না। তো আমার যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি একটু ফেলে দিচ্ছি। তো বেগুনটা দেখুন ভালোই আছে বেশ। তো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো নুন হলুদ মাখিয়ে নিলাম খুব ভালোভাবে। আর এরকম লম্বা লম্বা করে বেগুনটা কাটতে হবে। তো আমি সাইডে রেখে দিলাম ওইটা। আর আমি একটু পোস্ত বেটে নেব। তো এক কুচি আদা দিয়ে দিলাম, 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর সামান্য জল দিয়ে আমি ভালো করে মিহিনভাবে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গরম, তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলো আগে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। তো বেগুনগুলো তো এমনিই নরম থাকে, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, হাই করে ভেজে নিচ্ছি, তাহলে খুব একটা নরম হবে না, তাড়াতাড়ির মধ্যে ভাজাটা হয়ে যাবে। তো দেখুন কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তারপর আমি এতটা তেল লাগবে না, আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়নটা দেওয়ার পর যে একটু সেন্ট বেরোবে, মানে কালো জিরাটা ভালোভাবে একটু পুড়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেস্ট যেটা বানিয়ে রেখেছি পোস্ত, সেটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এটা কষিয়ে নেবো, মিডিয়াম করে নেব গ্যাসের আঁচটা। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন এর মধ্যে তেল ভেসে আসবে, তখন এতে সামান্য একটু জল দিয়ে দেবো। তারপর বেগুনগুলো এক এক করে ছেড়ে দিলাম। জাস্ট একটু ফুটে গেলেই বা সেটা হয়ে যাবে রেডি। তো ফুটিয়ে জাস্ট একটু মাখো মাখো করে নেব। এটা তো যেন একটু গ্রেভি যুক্ত হয়। তো আমি ফুটিয়ে নিচ্ছি। বেগুনগুলো তো ভাজতে ভাজতে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, যেহেতু তেল হলুদ মাখিয়ে ভেজেছিলাম। তো বেশিক্ষণ লাগবে না আমার এটা হতে। তো দেখুন ফুটে ফুটে জলটা কমে গেছে। তো এবার এটাও হয়ে গেছে রেডি। তা আমি এবার বন্ধ করে দেবো। গ্রেভিটা দেখুন কত সুন্দর এসছে পোস্ত। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে থেকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সাজানোর জন্য। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা বন্ধ করছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন, আমার পাশে থাকুন। টাটা।